শিব ঠাকুরকে আমার বেশ লাগে, হ্যাঁ একেবারে বিন্দাস, বেশ একটা ক্যাজুয়াল ডোন্ট কেয়ার ভাব। সাজ পোশাক দেখো, এত বড় একজন দেবতা ঝমকালো পোশাক পরতেই পারতেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা, বিষ্ণু সবাই ঝমকালো পোশাকে ঝকমকে গয়নাকাটি পরে থাকে ব্যক্তিত্ব ধরে রাখার জন্য। আর আমাদের শিব ঠাকুর এইসব জবরজং পোশাকে ধার ধারে না, শুধু লজ্জা নিবারণের জন্য আর ভালো জায়গায় যেতে হলে বড় জোর ব্যাঘ্র চড়ে। ব্যাস, গলায় দামি হারের বদলে জঙ্গল থেকে একটা মোটা শাঁখ তুলে নিয়ে জড়িয়ে নিলেন, হয়ে গেল। একদম সাদামাটা। তিনি উচ্চবর্গীয়দের সঙ্গে মেলামেশা করেন না, অধঃপতিত নিম্নবর্গীয় ভূত প্রেতদের সঙ্গে থাকতে ভালোবাসে। এলিটিজমের তোয়াক্কা না করে অতি সাধারণ নন্দী ভৃঙ্গির সঙ্গে বসে গাঁজা সেবন করে, নিরাসক্ত নির্লোভ হয়ে শ্মশানে মশানে পড়ে থাকে। এই জন্য অনেকে আড়ালে তাকে ভূতনাথ বলে ডাকে। তিনি তোয়াক্কাই করেন না, এমন ডাউন টু আর্থ দেবতা আর দ্বিতীয়টি নেই। কিন্তু ওইভাবে চললেও ব্যক্তিত্ব দেখেছ? কোনো দেবতার সাহস হবে না তার মুখের উপর কথা বলার। গাঁজা ভাঙ খান বটে, তবে তার ক্যারেক্টার নিয়ে কেউ কথা বলতে পারবে না। প্রায় সব দেবতার মধ্যেই চরিত্রের অল্প বিস্তার গোলমালের কথা শোনা যায়, কিন্তু শিব ঠাকুরের চরিত্রের গোলমালের কথা শোনা যায় না। ওই রকম সাদামাটা থাকেন বটে, তাই বলি তার গুণ কি কম? ফাইন আর্টসের একটি শাখায় তার ধারে কাছে ত্রিভুবনে কেউ আছে? তার নৃত্যকলার কথা বলছিলাম, নৃত্যকলায় তার সমান বিশারদ ত্রিভুবনে আর কে আছে? তার ওই বিখ্যাত নটরাজ পোস্টটি তো সারা পৃথিবীর লোগো হয়ে গেছে। আর তার তাণ্ডব নৃত্য, সেটার জন্য তো সঠিক স্টেজই ত্রিভুবনে নেই। ওটা আরম্ভ করলে ত্রিভুবন দুলতে আরম্ভ করে, দেবতারা দৌড়ে এসে বলে, বন্ধ করো মহাদেব, বন্ধ করো তোমার ওই তাণ্ডব নৃত্য। আর এত রকম যোগমুদ্রা, সব তো তার সৃষ্টি। যোগের ব্যাপারে তার ধারে কাছে কেউ নেই। বিষ্ণুদেব শুনেছি একটা যোগ ভালোই করে, তিনি যোগ নিদ্রা ভালো করে। ওঠায় পরিশ্রম কম, আরাম বেশি। এরকম চালচুলোহীন ভবঘোরের মতো থাকলে কি হবে? স্বর্গমর্তের মেয়েরা তার জন্য একেবারে পাগল। তিনি ন্যাকা ন্যাকা সুন্দরী দেবকন্যাদের পাত্তাই দেন না। আর গিরিরাজ হিমালয়ের একমাত্র আদরের কন্যা, অপূর্ব সুন্দরী ভয়ানক সাহসী দেবী দুর্গাকেও শিব ঠাকুরকে পাওয়ার জন্য লজ্জা শরম ত্যাগ করে নাওয়া খাওয়া ভুলে বহু বছর কঠিন তপস্যা করতে হয়েছিল। গৃহিণী গিরিরাজ হিমালয়ের কন্যা, বাপের দেওয়া হিমালয়ান সিংহের পিঠে চড়ে ঘুরে বেড়ান। কর্তাটি কিন্তু নির্লোভ, তিনি ষাঁড়ে চড়ি তার কাজ ছাড়েন। তিনি চাইলে কি শ্বশুরমশাই বা তার স্ত্রীকে বলে একটা হিমালয়ান সিংহ জোগাড় করতে পারতেন না? কিন্তু শ্বশুরমশাই বা স্ত্রীর কাছ থেকে জিনিস নিতে তার বইই গেছে। তিনি ওসবের ধার ধারেন না, তিনি আপন গরিমায় চলে। ছেলে মেয়েদেরও বেশি লাই দেননি। বড়লোক শ্বশুর গিন্নিকে বলে কই ছেলে মেয়েদের চলার জন্য বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কি জোগাড় করে দিতে পারতেন না? না, তিনি ওরমটি করেননি। ছেলে মেয়েদের মা বড়লোকের বেটি সিংহ চড়ে ঘুরে বেড়ান। ভোলানাথ কিন্তু ছেলে মেয়েদের দিলেন একজনকে ইঁদুর, একজনকে পেঁচা, একজনকে হাঁস আর একজনকে ময়ূর। অতি সাধারণ বাহু।
মা বিএমডব্লিউ চড়ছেন তো ছেলেমেয়েরা লোকাল মেড সাইকেল, অনেকটা সেরকমই ব্যাপার। ওতেই কাজ চালাতে হবে। বাপের যা ব্যক্তিত্ব, ছেলেমেয়েরা মায়ের কাছে আবদার করার সাহসই পায়নি। নিজে শ্মশানে মশানে ঘুরে বেড়ালেও ছেলে মেয়েদের ব্যাপারে তিনি প্লেন লিভিং হাই থিঙ্কিং নীতিতে বিশ্বাসী। তাদের কিরকম বানিয়েছেন দেখো। কার্তিক হয়েছে বড় যোদ্ধা, দেব সেনাপতির পদে নিযুক্ত হয়েছে। সৌরজগতের ব্যবসায়ীদের রাস গণেশের হাতে। ধানাই বানাই করেছ কি সব উল্টে দেবে। মেয়ে দুটি ডাক সাইডে সুন্দর, মায়ের মতো। অনায়াসে বড় দেবতাদের সঙ্গে বিয়ে দিতে পারতেন, কিন্তু মেয়ে হলেও ছেলেদের মতো সমানভাবে তৈরি করেছেন তাকে, কোনো ভেদাভেদ করে। সরস্বতী লেখাপড়া গান বাজনায় ওস্তাদ, সুতরাং স্বর্গমর্তের এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব অনায়াসে পেয়ে গেছে। আর লক্ষ্মী ইকোনমিক্সের তুখর, সুতরাং সারা মর্তের অর্থ দপ্তর তার হাতে। রূপবতী গুণবতী অসুর দলনী চাঁদ্রের স্ত্রী দেবী দুর্গাও কিন্তু ওরম ভোলা ভালা স্বামীকে যথেষ্ট সমীহ করে চলেন। ছেলে মেয়েদের নিয়ে বছরে একবার বাপের বাড়ি আসেন, কিন্তু স্বামীর কথা অমান্য করে 4 দিনের বেশি 5 দিন থাকেন না। মেনকা কেঁদে কেটে ভাসালেও না, ঝড় জল বন্যা ভূমিকম্প হলেও না। ভোলানাথ তার স্ত্রীর সঙ্গে গড়ে তুলেছেন খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্টের এক নিবিড় সম্পর্ক।